আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আছি এখন রাঙ্গামাটি এসে যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে গাড়ি পার্কিং। অর্থাৎ যারা নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন সেখানে গাড়ি রেখে কোন হোটেলে উঠবেন এমন হোটেল পাওয়া খুব দুষ্কর হয়ে পড়েছে। তো আমি বেশ কয়েকটা হোটেল ঘুরে এই হোটেলটাকেই পেয়েছি যে এখানে পার্কিং সিস্টেম আছে, এখানে পার্কিং করা যায়। ওদের বেসমেন্ট আছে এবং বেসমেন্ট দুইটা আছে। তো হোটেলটার নামটা আমি বলে দিচ্ছি, হোটেল সোনার বাংলা, এবং একদম আধুনিক একটা হোটেল। যদিও এখানে আসলে আমার মন থেকেই তাদের জন্য করা। এটা হচ্ছে মূলত রিজার্ভ বাজারের মুখে, এই পাশে পুলিশ লাইনে আছে, পুলিশেরই আছে, এদিক দিয়েই মূলত আসতে হয়। এসে এই হোটেলটাতে আমি পেয়েছি, হোটেলটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো হোটেলটার ডিটেলস আপনাদেরকে আমি একটু দেখাবো। আমার ব্যক্তিগত উদ্যোগে আমি ভিডিওটা করছি, কারণ আমার কাছে এটা ভালো লেগেছে। আমি ভাবলাম যে একটা ভিডিও করলে হয়তো অন্য কারো উপকার হতে পারে। যারা বেস্ট হোটেল খুঁজবে রাঙ্গামাটিতে তাদের জন্য এই হোটেলটা একটা বেস্ট হতে পারে। তো হোটেলটার আমি ডিটেল আপনাদেরকে এখন দেখাবো। হোটেল রুম কী কী ফ্যাসিলিটি আছে, হটলাইন নাম্বারটা ওদের দিয়ে দিচ্ছি 01618791111। তারপরে ওয়েবসাইট আছে, তারপরে ফেসবুক পেজ আছে ওদের। হ্যাঁ, সুন্দর একটা হোটেল, ঢুকতেই খুব ভালো লাগলো। আর সবচেয়ে বলছে পার্কিংয়ের সুবিধা আছে এবং ভিতরে থাকা খাওয়ার যে ব্যবস্থাগুলো আছে ওগুলো খুব ভালো। তা আমি এই হোটেলটায় উঠেছি, আপনাদেরকেও সাজেস্ট করব হোটেলটায় ওঠার জন্য। যে রিসিপশনটা অনেক সুন্দর, আমি যদি রিসিপশনটা দেখাই তাহলে দেখতে পারবেন যে সুন্দর। এখানে ইন্টেরিয়রটা অনেক সুন্দরভাবে করেছে তারা, ইন্টেরিয়রটা অনেক সুন্দর। মানে এখানকার জন্য বেস্ট। রাঙ্গামাটিতে এরকম একটা হোটেল এর আগে আমি আর দেখি নাই, নতুন হোটেলটা করেছে। রিসিপশনে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হোটেল সোনার বাংলা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের হোটেলটা খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালি, খুবই সুন্দর, নতুনত্ব আছে। আরেক ভাইও আছে, সবাই খুব ভালো, আন্তরিক। আমি কালকে রাত্রে উঠেছি, খুব আন্তরিকতা পেয়েছি। ডিটেল আমি আপনাদেরকে বলবো এবং হোটেলগুলো একটু দেখাইতে বলবো। যেহেতু আপনি এতদিন এখানে কয়েকদিন ছিলেন, আপনাকে ভালো লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার ভিউয়ার যদি যারা আসে, যেটা আপনার রেফারেন্সের মাধ্যমে জি যদি আসে, তাহলে মনে করেন আপনার পক্ষ থেকে এটা আলাদাভাবে আমরা ছাড় দিই। আচ্ছা, আপনারা যারা আসবেন তাদেরকে আমার পক্ষ থেকে অবশ্যই আমার হৃদয়ের কথা বললেই ওরা চেষ্টা করবে যে যতটুকু ডিসকাউন্ট দেওয়া যায়। ওভারঅল সিঙ্গেল বেড থেকে শুরু করে কাপল বেড, একদম যারা ফ্যামিলি সবাই আসছে সবগুলোই আছে। হ্যাঁ, তো আমি একটু ডিটেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার ফ্যামিলি অলরেডি ব্রেকফাস্ট করছে, এখানে ব্রেকফাস্ট সাপ্লিমেন্টারি আছে, ইমপ্লিমেন্টারি আছে। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওই সাইডটা। হ্যাঁ, ঢুকতে আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে, একদম লিফটের সামনে এই জিনিসটা। এখানে লিফট আছে, লিফটেই ওঠা হয় মূলত। এই পাশে রেস্টুরেন্ট আছে ব্রেকফাস্ট করার জন্য, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এবং বিশাল লবি আছে, এখানে অনেকেই একসাথে ব্রেকফাস্ট করতে পারে। এখানকার কিচেনটাও এই পাশে আছে, এবং কিচেনটা দেখলাম অনেক পরিপাটি কিচেন। এই পাশটায় মূলত ব্রেকফাস্ট করা হয়। এখন একটু ট্যুরিস্ট কম, তাই ওদের একটু প্রেশারও কম, রিল্যাক্সে আছে সবাই, রাশ খুব কম। তো এখন আপনাদেরকে আমি রুমগুলো একটু দেখাবো, রুমগুলোর দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আপনারা আমার সাথে যুক্ত থাকুন, রুমের দিকে যাব এখন। হ্যাঁ ফ্রেন্ডস, আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি একটা কাপল বেড। এখানে সুন্দরই করেছে, দুইজন অনায়াসে রিল্যাক্সে থাকা যায়। ইন্টেরিয়রটা অনেক সুন্দর, একটা ক্যাবিনেট আছে, ইন্টারকম আছে, এই পাশে একটু ভালো স্পেস আছে। ওয়াশরুমটা এই পাশে, টিভি ক্যাবিনেট, এসি আছে। ওয়াশরুমটা মনে হয় ভালো হবে, যেহেতু আমি যেটাতে উঠেছি সেটাও ভালো, এটাও সুন্দর। আরও আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মিডিয়াম রেঞ্জের মধ্যে, একটু হাই রেঞ্জের মধ্যেও আছে, ভিআইপি আছে, ওগুলো দেখাবো, যুক্ত থাকুন। কাপল বেড আরেকটা আছে ফ্রন্ট সাইডে, টিভি আছে এই পাশে, এখানে একটি স্পেস আছে, এখানে বারান্দা আছে, ফ্রন্ট সাইডটা দেখা যায়, একদম যে লেক আছে, লেকের ভিউটা দেখা যায়। এখানেও ক্যাবিনেট দেওয়া আছে, এটা কাজ করছে ওরা, এখনও পরিষ্কার করেনি। এসি আছে, এগুলো খুবই সুন্দর, ইন্টেরিয়রটা অনেক সুন্দর, ওয়ালপেপারটা ভালোই, রিল্যাক্স করার মতো একটা জায়গা। আরও রুমগুলো দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ ফ্রেন্ডস, আমি চলে এসেছি আরেকটা ফ্লোরে, এখানেও আরও কিছু রুম দেখাবো।
এটা এই পাশে লবিটা হচ্ছে এরকম, এই পাশেও আছে, এই পাশেও আছে। তো আমি এইটা দেখাচ্ছি, একটু আমাদেরকে এটা একটু দেখানোর সুযোগ করে দাও। এটা ডাবল বেডের জন্য এই যে এখানে দুইটা করে সিট দেওয়া আছে, এই যে দুইটা করে সিট দেওয়া আছে, সুন্দর। এই পাশে দুজন থাকতে পারবে, এই পাশে দুজন থাকতে পারবে, যারা উইদাউট ফ্যামিলি আসবে তাদের জন্য। এখানে একটা টেবিল দেওয়া আছে, টিভি আছে, ক্যাবিনেটও আছে যথারীতি। সুন্দর, নাইস একটা হোটেল এটা। আমি এখন আপনাদেরকে আমার যে রুমটা আছে সেটা দেখাবো, ওটা সবচেয়ে বেশি সুন্দর। ফ্রেন্ডস, আমি যেটাতে উঠেছি সেটা হচ্ছে এই রুমটা। যদি অগোছালো, আমরা এখন চেক আউট করবো। লামা সাজুগুজু করছে। এই রুমটা অনেক সুন্দর, একদম অনেক চওড়া একটা বারান্দা আছে এর ভিতরে। রুমগুলো অবস্থা এলোমেলো, যেহেতু আমরা এখন চেক আউট করবো তাই গোছাচ্ছি। অনেক বড় একটা রুম, এটা অনেক বড়। তো আমাদের থেকে নিয়েছে এটা, এই রুমটা এমনি মূলত ওদের পিক টাইমে 5,000 করে, এখন 4,000 করে রেখেছে এই রুমটা। অনেক বড় সড়ো একটা রুম, অনেক বড়। তো দেখেন, এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে অনেক বড় একটা রুম, এবং বেডগুলো অনেক বড়, দুজন অনায়াসে একদম ছড়ায় ছিটিয়ে থাকা যায়। সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এটার বারান্দাটা। আমি যদি আপনাদেরকে একটু বারান্দাটা দেখাই, একদম রোডের পাশে খুবই সুন্দর একটা বারান্দা, লেকের ভিউটা দেখা যায়, একদম বাইরের দৃশ্যগুলো দেখা যায়, অনেক সুন্দর। এই যে হোটেলের, আমরা মূলত এটা সেকেন্ড ফ্লোরে আছি আমরা, অনেক সুন্দর একটা হোটেল। তো আমি সাজেস্ট করব যারা পার্কিং সহ নিজস্ব গাড়ি নিয়ে আসবেন। ওই পাশে আরও হোটেল আছে, ওই যে সামনে পুলিশ সুপার হাউস লেখা আছে। এই ভিউটা অনেক সুন্দর, ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে। তো আমি মূলত যেটা বলতে চাচ্ছিলাম যে যারা মূলত গাড়ি নিয়ে আসবেন, যারা গাড়ি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসবেন, গাড়িটা পার্কিং করার একটা বিশাল ঝামেলা থাকে যে আমার এত দামি একটা গাড়ি কোথায় সেফলি রাখবো, তাদের জন্য এই হোটেলটা একটা বেস্ট হোটেল। এখানে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে। সো আমি সাজেস্ট করব যারা আসবেন এই হোটেলটায় চলে আসতে পারেন, খুবই ভালো, সোনার বাংলা। বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এদের সম্পর্কে সব কিছু জানতে পারবেন। ঠিক আছে, ওকে, বাই বাই বলে দাও। ওকে, আল্লাহ হাফেজ।